র্যাব একটা সাফল্য অর্জন করেছে সুন্দরবনে, অনেক বড় মাপের সাফল্য, যার পেছনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, যিনি কথা কম বলেন কিন্তু কাজ বেশি করেন, আমাদের ৮ বাহিনীর প্রধানেরা আছেন এবং আপনারা সবাই এটাতে সহযোগিতা করেছেন। তো সাধারণত এই ধরনের কাজগুলো নিয়ে ডকুমেন্টারি বেশি হয়। তো র্যাবের মাথায় যে এই ভাবনাটা এসছে যে এটি নিয়ে একটি গল্প তৈরি করা যায় এবং মানুষের সামনে গল্পের আকারে একটি প্রকৃত ঘটনা তুলে ধরা যায়, এই ভাবনাটা যে তারা ভেবেছেন সেটার জন্যই আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। বাস্তব ঘটনা নিয়ে চলচ্চিত্র কিন্তু নতুন কিছু নয়। যেমন ধরুন, ঠিক সাম্প্রতিক করে না হলেও বেশ কয়েক বছর আগে সেভিং প্রাইভেট রায়ান বিশ্ববিখ্যাত ছবি, তো সেখানে যারা অভিনয় করেছেন তারা তো আর সেই সময়কার মানুষ নন, তারা এখনকার মানুষ, কিন্তু ঘটনাটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের এবং এটা প্রকৃতই ঘটেছিল। সুন্দরবনের ঘটনাটা তো প্রকৃতই ঘটেছিল এবং সেটা তারা তুলে নিয়ে এসেছেন। আমাদের শিল্পী কলাকুশলী যারা আছেন তারা তুলে নিয়ে এসেছেন এবং র্যাব সেই জায়গাটিতে প্রধানত মূল ভূমিকাটি নিয়েছেন। আমি এটি আসলে খুব এটি প্রশংসনীয় কাজ। আমি ট্রেলার কিছুটা দেখলাম, বিশ্বমানের ট্রেলার মনে হয়েছে আমার কাছে। ইদানিং তো আমাদের সিনেমার পালে একটু বাতাস লেগেছে। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম যে এই যে সুন্দরবনের যে ঘটনাগুলো, যে সন্ত্রাসী কর্মকাণ্ড, এই ধরনের ঘটনা কিন্তু আমাদের জীবনে আমরা আগেও দেখেছি। যেমন ধরুন 73-74 সালে যখন বঙ্গবন্ধু দেশ গড়ে তোলার চেষ্টা করছেন, তখনও আমরা এই বাংলাদেশের উত্তরাঞ্চল জুড়ে আমরা সন্ত্রাসীদের কর্মকাণ্ড দেখেছি, যারা বিরুদ্ধে একটা সন্ত্রাসী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন নানানভাবে। রাজনৈতিক একটা সন্ত্রাস। পরবর্তীকালে আমরা দেখলাম জঙ্গিবাদ, ধর্মের নামে সন্ত্রাস। আর সুন্দরবনে যে সন্ত্রাস দেখলাম, এর পেছনে নিশ্চয়ই সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক নানান ধরনের কার্যকারণ রয়েছে। সেগুলো র্যাবের যারা এটার সঙ্গে যুক্ত আছেন তারা সেগুলো নিশ্চয়ই গবেষণার মধ্য দিয়ে সেগুলো খুঁজে পেয়েছেন এবং যে পুনর্বাসন কর্মসূচি আমরা দেখলাম সেটি তারই একটি অংশ, গুরুত্বপূর্ণ অংশ, সেটি আমরা অনুধাবন করতে পেরেছি। কারণ এই মানুষগুলো হয়তো সমাজে নানানভাবে বঞ্চিত হয়েছিলেন, নির্যাতিত হয়েছিলেন, কেউ হয়তো অর্থনৈতিকভাবে জীবনযাপনের দুর্ভোগ ভোগ করছিলেন। সব মিলে ঘটনাগুলো ঘটেছে। আর কিছু কিছু মানুষ তো থাকে এই ধরনের মানুষগুলোকে ব্যবহার করে নিজেদের স্বার্থ আদায় করবার জন্য করার চেষ্টা করেন, সেরকম ঘটনা নিশ্চয়ই ছিল। সব মিলে র্যাবের কার্যক্রম যে মানবিক বিষয়গুলো আছে, যে এদের পুনর্বাসন এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা, এটি আমি মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এই মানুষগুলো যেন জীবনের ওই দিকে না বাড়ান এবং নতুন করে কেউ যেন ওই দিকে প্রলুব্ধ না হন, সেই দিকে লক্ষ্য রাখাটা আমাদের সবচেয়ে জরুরি কাজ বলে আমরা মনে করি। আজকে আর ওই দিকে আমি আলোচনা বেশি না করি, আজকে চলচ্চিত্রের বিষয়টি মূল। আজকে আমি জীবনে নানান ধরনের অনুষ্ঠানে উদ্বোধন করেছি বা অংশ নিয়েছি। পোস্টারের উদ্বোধন অবশ্যই প্রথম করলাম আমার জীবনে, এবং বেশ বড়সড় মাপের একটা পোস্টার এবং খুবই আকর্ষণীয় পোস্টার। সব কিছু মিলে আমার মনে হচ্ছে যে এই ছবিটিও আমাদের ইদানিংকালে যে সিনেমার পালে বাতাস লেগেছে সেখানে এটি একটা ঝোড়ো হাওয়া এনে দেবে বলে আমি বিশ্বাস করি। আমি নিজে খুব সিনেমা পাগল লোক, আমি সব ধরনের ছবি দেখি। আমার স্ত্রী আমার উপরে খুব বিরক্ত হন, মানে আমি দাবাং থেকে আরম্ভ করে ওই যে বললাম না সেভিং প্রাইভেট রায়ান, কোনো কিছুই বাদ দিই না। আমার নিজের জীবনে আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন একটা ছবি রিলিজ হলো, বম্বের ছবি, ছবিটার নাম ছিল সোল বাসাল। ওরা একটা গান খুব হিট করেছিল ওই সময়, হ্যায় আপনা দিল তো আওয়ারা। নায়ক নায়িকা ছিলেন দেবানন্দ এবং ওয়াহিদা রেহমান। তো সোল বাসাল মানে একটা 16 বছরের মেয়ের গল্প। তো আমরা 3 বন্ধু মিলে ঠিক করলাম যে আমরা এই ছবিটা 16 বার দেখব। তখন কিন্তু আমি ইন্টারমিডিয়েট পড়ি। তো আমরা এই 3 বন্ধু মিলে 16 বার ছবিটা দেখলাম।
বাবার পয়সা নষ্ট করে আমরা 16বার ছবিটা দেখলাম। এরকমই সিনেমার পাগল ছিলাম। আমিও এখনও এখানে যত সিনেমা রিলিজ হয় আমি প্রায় প্রতিটাই দেখার চেষ্টা করি, এবং সিনেমার বিষয় একটা কথাই প্রযোজ্য, ভালো সিনেমা অথবা খারাপ সিনেমা। কমার্শিয়াল ছবি, আর্ট ফিল্ম, এগুলো ছবির কোনো সংজ্ঞা হতে পারে না, কখনোই না। স্বয়ং সত্যজিৎ রায়ও এই একই কথাই বলে গেছেন, এটা আমার নতুন কোনো কথা নয়। সিনেমার যারা বড় বড় বোদ্ধা তারাও একই কথাই বলেন, ভালো ছবি অথবা খারাপ ছবি। আমরা যে ছবি জনপ্রিয় হয় সে ছবি খারাপ, আর যে ছবি জনপ্রিয় হয় না, সিনেমা যে হলে লোক যায় না, সেটা ভালো ছবি, এই ধারণার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আবার ভালো ছবি এবং জনপ্রিয় ছবি দুটার সম্মেলন কিন্তু ঘটানোটা সবচেয়ে বেশি জরুরি এই মুহূর্তে। কারণ ছবি দেখার জন্য দর্শক তৈরি করার দায়িত্বটাও কিন্তু আমাদের পরে অনেকটা পড়ে। আমরা কি করেছি, আমরা ছেলেবেলায় উত্তম সুচিত্রার ছবি দেখতে দেখতে বড় হয়েছি, তারপরে আস্তে আস্তে সত্যজিতের ছবি দেখার মতো বা কুরোসাওয়ার ছবির মতো বা পোলানস্কির ছবির দেখার মতো মন মানসিকতা তৈরি হয়েছে। এটা তো একদিনে হয়নি। বহু পাঠক আছেন যারা হুমায়ুন আহমেদ পড়তে পড়তে আস্তে আস্তে মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ থেকে শুরু করে আরও বড় বড় লেখকদের বই পড়া শুরু করেছেন। তো আমাদেরও তো সেইভাবে দর্শককে আগে হলে নিতে হবে, দর্শককে তো আগে আমার বিনোদনটা দিতে হবে, আমাদের তো দর্শককে সেই আনন্দটা দিতে হবে। কিন্তু তার মানে এই নয় যে সেগুলো সস্তা বিনোদন হতে হবে। সুস্থ বিনোদনের মাধ্যমেও কিন্তু ভালো ছবি তৈরি করা সম্ভব, এবং সেই ছবিটাই এখন আমাদের সবচেয়ে বেশি দরকার। এই কারণে হলে দর্শক ফেরানোটা এখন মূল কাজ। হলে যদি দর্শক ফেরে, ভালো ছবি দেখবেন, ভালো ছবি দেখতে দেখতে কিন্তু তারা আরও ভালো ছবি দেখার দিকে ধাবিত হবে। এটাই সারা পৃথিবীতে হয়ে থাকে। আমরা যারা মঞ্চে নাটক করি, আমরা যারা টেলিভিশনে নাটক করি, আমরা যারা সিনেমা করি, সবার ক্ষেত্রে কিন্তু এই কথাটাই প্রযোজ্য যে আমরা শুধু আমাদের কাজটুকু কিন্তু এইটুকু নয়, আমাদের কাজটুকু কিন্তু দর্শককেও ক্রমাগত ম্যাচিওর করে তোলা, ভালো ভালো ছবি দেখার ক্ষেত্রে তাদের ম্যাচিউরিটিটা ডেভেলপ করানো, এটাও আমাদের একটা বড় কাজ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।